This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন জীবন পেলাম, মোটা গাছ করলাম, নতুন জীবন পেলাম। নতুন জীবন পেলাম। ভয়ঙ্কর দুর্ঘটনার মুখ থেকে রক্ষা পেলেন সবজি বিক্রেতা। চুঁচুড়ার লঞ্চঘাটে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল শহরবাসী। আজ বিকেল 4টে নাগাদ আচমকাই একটি মৃতপ্রায় শিরীষ গাছের বিশাল ডাল ভেঙে পড়ে এক সবজি বিক্রেতার ঠিক পাশেই। ভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চুঁচুড়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ফুটপাতে শসা বিক্রি করছিলেন মনোজ মণ্ডল নামের এক সবজি বিক্রেতা। ঠিক সেই সময় একটি পুরনো ও প্রায় শুকিয়ে যাওয়া শিরীষ গাছের ডাল ভেঙে পড়ে। সামান্য ব্যবধানে পিছনে থাকা একটি সাইকেল গ্যারেজের ওপর ভেঙে পড়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন মনোজবাবু। গ্যারেজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ভেঙে পড়েন মনোজ মণ্ডল। কেঁপে কেঁপে উঠে তিনি বলেন, নতুন জীবন পেলাম, একটু এদিক ওদিক হলেই হয়তো আর বাঁচতাম না। স্থানীয় বাসিন্দারা জানান, এই গাছটি বহুদিন ধরেই মৃতপ্রায় অবস্থায় রয়েছে। 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকা নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করা হলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি বন দপ্তরের পক্ষ থেকেও একাধিকবার পরিদর্শনের পরেও গাছটি কাটার উদ্যোগ দেখা যায়নি। চুঁচুড়া নৈহাটি লঞ্চঘাট একটি ব্যস্ততম পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। পথচারী এবং স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার গাছটির ঝুঁকিপূর্ণ অবস্থান প্রশাসনের নজরে আনা হয়েছে, তবুও গাফিলতি থেকেই গেছে। আজ কারো প্রাণহানি না হলেও ভবিষ্যতে এমন ঘটনা আরও বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ঘটনার পর হুগলি চুঁচুড়া পৌরসভার আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিষয়টি স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পৌরসভা অবগত হয়েছে এবং বন দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, একাধিকবার বন দপ্তরকে আবেদন জানানো হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই গাফিলতি নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঘটনাটা ঘটেছে ঠিক 4:05 হবে। সেই সময় এই বহু দিন ধরে এই গাছটা শুকনো পড়ে রয়েছে। তা এখানে কমিশনার যিনি আছেন তাকে বলা হয়েছে, তিনি বন দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই শুকনো ডালটা এই 4:10 নাগাদ ভেঙে পড়ে এই ভদ্রলোক কাজ করছিল। এই ভদ্রলোক মরে যেত, এই গরিব মানুষ এখানে শশা বেচে খায়, এই ভদ্রলোক মরে যেত যা অবস্থা। এবার এখান থেকে প্যাসেঞ্জার যাতায়াত করে এই লঞ্চঘাটে, এখানে যখন তখন এত লোকজন যেভাবে যাতায়াত করে,
উনি তো জানতে পারবে না। এরকম অনেক দুর্ঘটনা ঘটতে পারে এরকম কাজ করতে। ঝড় বৃষ্টি এলে আর ঝড় বৃষ্টি, ঝড়ের সময় তো মানে এ তো যে অবস্থা হয়েছে শুকনো ডাল একবার এই সামান্য এই কিছুদিনের মধ্যেই যদি ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এটা হলেই ভেঙে ভুঙে পড়বে। কার গায়ে পড়বে, কিভাবে পড়বে, কি ক্ষতি হবে জানেন। তো মানুষ তো মরে যাবে। মানুষ তো মরবেই। এই যে দিনটা যাচ্ছে মানুষের ঘাড়ে যদি পড়ে, মানুষের কি হবে কেউ বলতে পারছে না। কিভাবে যাবে, কিভাবে সাবধানতা নেবে, প্রশাসন এর উপর লক্ষ্য এখনো পর্যন্ত দেয়। আজকে তো ওনার বিপদ হতো। বিপদ মানে উনি মানে প্রাণে আবার নতুন জন্ম পেল হিসেব মতো। ঘটনাটা কি ঘটেছে? এই কিছুক্ষণ আগে শুকনো ডাল একটা ভেঙে পড়েছে। আগে শশাওয়ালা এখানে শশা বিক্রি করে, ওর মাথায় পড়তো, ও খুব জোর বেঁচে গেছে, দিয়ে ডালটা আমার গ্যারেজের ওপর পড়েছে, নাহলে এক্ষুনি শশাওয়ালাটাই মরে যেত। তো এরকম একটা রাস্তায় হাজার হাজার মানুষ যেখান থেকে চলাফেরা করে, মানুষ যাওয়া আসা করে, ব্যস্ততম জায়গা, হ্যাঁ, এরকম একটা ভঙ্গুর গাছ হয়ে রয়েছে, আপনারা জানিয়েছিলেন আগে? এর আগে জানিয়েছিলাম। কাকে জানিয়েছিলেন? বন দপ্তরকে সবাইকে জানানো হয়েছে, ওনারা আসছে, মেপে নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত। একটা তো মানুষ মরে যেতে পারত। হ্যাঁ, এখনই তো মানুষটা মরে যেত। কি গাছ? হ্যাঁ, ডাল পড়ছে। কি গাছ এটা? এটা সিরিজ গাছ। কতদিন ধরে এরকম হয়ে আছে? এটা হয়েছে 2 বছর ধরে এরকম পড়ে রয়েছে, মরে গেছে গাছটা। তাও কিছু ব্যবস্থা হয়নি? না, এই ঘটনাটা কি শুনলেন এসে? আমি তো একটু ডিএম অফিসে কাজ ছিল, আমি শুনলাম এই জয়া আমার বন্ধু হয়, এখানে আমি সবসময় আসে। এই সিরিজ গাছটা আজ অনেক বছর ধরে মানে পড়ে আছে, সবাইকেই বলা হয়েছে গাছটাকে একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু আজকে এখানে যে গাছটা আচমকা ঝড় নেই জল নেই শুকনো গাছটা পড়ে আছে, এই শশাওয়ালা যে বিক্রি করে আজকে তার মানে মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। আজকে ওই খবর শুনে আমি ছুটে এসেছি যে আমার বান্ধবী এখানে ওই মানে নিরীহ ওই শশাওয়ালাটা আজকে চলে যেত। এইটার যদি প্রতিকার না হয়, ইন ফিউচার যদি বড় ধরনের ঝড় বা অন্য কিছু আসে, মানুষ মরে যাবে। আশেপাশে সব দোকান আছে, ছোট করে ব্যবসা করে সবাই পেটের রোজগারে এখানে বসেছে, তাদের মানে কি বলবো, তাদের মানে প্রাণে মরে যাবে। এটার যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে অনুরোধ, এটা একটুখানি ব্যবস্থা করা হোক। এখানে তো অনেক দেখা যায় যে প্রশাসনিক মানুষ, কর্তা ব্যক্তিরাও আসেন, একদম ব্যস্ততম জায়গা লঞ্চঘাট, অনেক হাজার হাজার মানুষ এখান থেকে আসে। একদম যখন তখন তো বিপদ ঘটে যেতে পারে। হতে পারে। ওই জন্যই তো বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটার একটা ব্যবস্থা করো, নাহলে ইন ফিউচার এই বর্ষা আসছে, যে কোনো সময় বড় ঝড় আসবে, ঝড়েতে কিন্তু গাছটা যদি ভেঙে যায় এখানে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে, জীবন মৃত্যু নিয়ে টানাটানি। কি চাইবেন আপনারা? আমরা চাইছি এই গাছটার একটা ব্যবস্থা হোক, সবাই মিলে এসে এই গাছটার একটা ব্যবস্থা হোক, বন দপ্তরে হোক বা আমাদের কাউন্সিলর হোক, চেয়ারম্যান হোক, সবাই মিলে এসে গাছের একটা ব্যবস্থা হোক। দাদা, এটা আজকে বলছে এখানে বলছে যে আপনার মৃত্যুর হাত থেকে বেঁচে এসছেন, কি বলবেন? এটা নতুন জীবন পেলাম। কেন, এখানে কি হয়েছিল? গাছটা মোটা গাছ পড়লো। গাছ পড়ে গেছে? হ্যাঁ, মোটা গাছ। আপনার মাথায় কি পড়ছিল? একটু ইয়ে হয়ে গেছে। তা আজকে তো আপনি মানে বলছে নতুন জীবন ফিরে পেলেন, এখানকার স্থানীয় মানুষরা বলছে, কি বলবেন সেই নিয়ে? নতুন জীবন পেলাম। দেখা যাচ্ছে যে একদম ভঙ্গুর গাছের ডাল একদম ভেঙে পড়েছে, কি বলবেন এখানে? কিছু আর বলার নেই। এর আগে ঝড় বৃষ্টি হয়েছে, আমি একটা টোটো চালক, ঝড় বৃষ্টি হয়েছে, গাড়িতে আমার প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারের উপরে ভেঙে পড়েছে। প্যাসেঞ্জার খুব ইয়ে করে বেঁচেছে। আমার একটু ইনজুরিড হয়েছিল, নিয়ে তারপর অনেকজনকে জানানো হয়েছে, জানানোর পরে কোনো কারো ইয়ে নেই। এই ঝড় বৃষ্টি হচ্ছে, কারণ কোনো ইয়ে নেই। যখন খুশি অ্যাক্সিডেন্ট লঞ্চ ঘাট প্রত্যেক দিন হাজার হাজারে মানুষ যাচ্ছে। এখনো দেখুন বাই চান্স কিছু যদি হয়ে যায়, যদি দায়িত্ব কেউ নেবে। আপনারা জানিয়েছিলেন এটা? এখানে জানানো আছে, সবাইকে জানানো আছে, কাউন্সিলরকে জানানো আছে, কিছু কোনো ব্যবস্থা নেই? না, কেউ কিছু বলি। কি চাইবেন আপনারা? আমরা চাই যত তাড়াতাড়ি এই জিনিসটা একটু পরিষ্কার হোক, ঠিক আছে? বা লোকের কালকে তো একটা অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য চাইছি যত তাড়াতাড়ি এই জিনিসটা পরিষ্কার হোক, গাছটাকে।